এবারে ভিডিওটা হচ্ছে গ্রাসহপারের সিম্পল আই নিয়ে। খুবই ছোট একটা ভিডিও, খুব দ্রুত বলে যাব। গ্রাসহপারে অ্যান্টেনা ছিল কয়টা? দুইটা। গ্রাসহপারের হেডে কম্পাউন্ড আই ছিল কয়টা? দুইটা। বাট গ্রাসহপারের হেডে সিম্পল আই কিন্তু তিনটা। বাই দ্য ওয়ে, সিম্পল আই, এই যে তিনটা সিম্পল আই, এদেরকে কিন্তু আমরা আসলে যে বায়োলজিক্যাল টার্মটা দিই সেটা হচ্ছে ওসেলি। বাই দ্য ওয়ে, এই যে বললাম তিনটা সিম্পল আইস, তাহলে এটা যদি হয় ওসেলি, তার সিঙ্গুলার ফর্মটাকে আমরা বলবো হচ্ছে ওসেলাস। সো একটা সিম্পল আইকে বলবো ওসেলাস, আর তিনজনকে আমরা একসাথে কি বলবো? ইন প্লুরাল ফর্ম বলবো হচ্ছে ওসেলি। লোকেশন: ইন ফ্রন্ট অফ দ্য হেড, ইন বিটুইন টু কম্পাউন্ড আইস। ইজিয়েস্ট, খেয়াল করেন, এটা কিন্তু কোনো ল্যাটরাল না, একবারে সামনের দিকে আছে, ইন ফ্রন্ট অফ দ্য হেড, এবং দুই পাশে দুইটা কম্পাউন্ড আইয়ের মাঝখানে আছে। সো ইন বিটুইন টু কম্পাউন্ড আইস অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য পাচ্ছি আমরা হেড। দেন বলা হচ্ছে অ্যান ওসেলাস কনসিস্ট অফ থিক বাট ট্রান্সপারেন্ট কিউটিকল। বুঝতেই পারতেছেন একটা কমন ফিচার। এই ট্রান্সপারেন্ট কিউটিকল কিন্তু আপনারা কম্পাউন্ড আইতেও পেয়েছিলেন। এই যে কাভার্ড বাই ট্রান্সপারেন্ট কিউটিকল, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কিউটিকল। খুব স্বাভাবিক কথাবার্তা। বাইরে যদি ট্রান্সপারেন্ট না হয়, সেটা সিম্পল বা কম্পাউন্ড যে কোনো আই হোক না কেন, তাহলে আলো ঢুকবে কেমন করে? ওই বলেছিলাম, বাইরেটা যদি খুব ডার্ক হতো, কোনো কিছুর ডার্ক কোনো কাভারিং থাকতো, হয়তো আলোটা কী হতো? অ্যাবজর্ব হয়ে যেত বা রিফ্লেক্টও হতে পারতো অন্য কোনো সার্কামস্টেন্সে। তাহলে আমি চাচ্ছি এমন কিছু একটা হোক যার ভিতর দিয়ে আলো ইজিলি এন্টার করতে পারবে ভিতরে। এজন্য বাইরের এই কাভারিংটা কিউটিকলের একটা ট্রান্সপারেন্ট কাভারিং দিচ্ছি আমরা, এবং যেহেতু আমরা এর ভিতর দিয়ে আলোকে ভিতরে এন্টার করাচ্ছি, এই জন্য ওই কিউটিকলের ট্রান্সপারেন্ট যে কাভারিংটা আছে থাকবে, তাকে আমরা বলতেছি লেন্স। কারণ লেন্সের ভিতর দিয়ে আলো কিন্তু এন্টার করে। গ্রুপ অফ লাইট সেন্সিটিভ সেলস। তাহলে শুধুমাত্র এই লেন্স দিয়ে আলো ঢুকলেই হবে না, কারণ আমরা আসলে আলো দেখি না, আমরা তো একটা পার্টিকুলার ইমেজ আমাদের দেখি, সামনে দেখি। আমরা তো ভাইয়া মানুষ হোক আর গ্রাসহপার হোক, আমরা তো জাস্ট খালি বাঞ্চ অফ লাইটস, বিভিন্ন কালারের লাইট আমরা দেখি না, আমরা দেখি হচ্ছে পিকচার, কোনো একটা ইমেজ। সো যে আলোগুলো আসবে, সেই আলোগুলোকে একটা পার্টিকুলার ইমেজে কনভার্ট করে নিতে হবে। এই ইমেজে কনভার্ট করার কাজটা করে আসলে স্পেশাল কিছু সেল, লাইট সেন্সিটিভ সেলস, এগুলোর নামই আসলে রেটিনা। তারপরে বলা হচ্ছে আরেকটা স্পেশাল ফিচার, এই ওসেলি মানে কম্পাউন্ড আইসগুলোর জন্য এরা খুব ইজিলি পারসিভ করে, বুঝতে পারে দ্য চেঞ্জেস অফ লাইট ইন্টেন্সিটি। আপনি খেয়াল করবেন, অন্ধকার একটা রুমে যদি আপনি খুব দ্রুত আলো জ্বালান, আপনার হয়তো চোখে জিনিসটা একটু কোপ আপ হতে টাইম লাগে, বাট আপনি দেখবেন আলো জ্বালানো মাত্রই আপনি দেখবেন তেলাপোকারা, ইনসেক্টরা খুব জোরে একটা দৌড় দিচ্ছে। এই যে লাইটের সাডেন চেঞ্জ ইন্টেন্সিটি কেমন ছিল, লাইট ডিম লাইট ডার্ক ছিল, চট করে লাইটের ইন্টেন্সিটি অনেক চেঞ্জ হয়ে গেল, বেড়ে গেল, এই চেঞ্জগুলোকে ওরা খুব ইজিলি ক্যাচ করতে পারে এবং সারাউন্ডিংয়ের লাইটের বলেন এই চেঞ্জটাকে, তাহলে ওরা আসলে ওদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে নিয়ে ওরা দেখবেন আপনার দৌড়ানো শুরু করছে, কোনো হাইড আউটে চলে গেছে, কোথাও গিয়ে লুকায় পড়ছে। সো এটাই বলা হচ্ছে যে সিম্পল আইগুলো ক্যান পারসিভ দ্য চেঞ্জেস অফ লাইট ইন্টেন্সিটি। ওরা আলোর ইন্টেন্সিটি এর চেঞ্জকে খুব ইজিলি বুঝতে পারে। তাহলে এটাই ছিল আসলে সিম্পল আই। এর পরের ভিডিওটা করবো হচ্ছে আসলে আমরা ওদের লেগ নিয়ে এবং হেডের সেগমেন্ট নিয়েও আরেকটা লেকচার করা হবে।